যুক্তরাষ্ট্রে জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বোল্ট ঈগল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার একটি আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে সাদা মাথা ও হলুদ ঠোঁটের এই শিকারী পাখিটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। সাদা মাথার ঈগল বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে একটি জাতীয় প্রতীক হয়েছিল। 1782 সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ব্যবহৃত সিলে গ্রেট সিল অব দ্য ইউএসএ পাখির ছাপ দেখা যায়, তবে এটিকে এতদিন সরকারিভাবে জাতীয় পাখি ঘোষণা করা হয়নি। গত সপ্তাহে এমন ঈগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি বলে উল্লেখ করে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয়েছে। এরপর বিলটিকে আইনে পরিণত করতে স্বাক্ষরের জন্য তা বাইডেনের কাছে পাঠানো হয়। ঈগল বিষয়ক ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভ ফর দ্য ন্যাশনাল ঈগল সেন্টারের কো-চেয়ার জ্যাক ডেভিস এক বিবৃতিতে বলেন, প্রায় 250 বছর ধরে আমরা বোল্ট ঈগলকে জাতীয় পাখি বলে ডাকতাম, যদিও এটি তা ছিল না। তবে এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে এবং এই স্বীকৃতি পাওয়ার জন্য আর কোনো পাখি এর চেয়ে যোগ্য হতে পারে না। সবাই যে সবসময় বোল্ট ঈগলকে জাতীয় পাখির স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন এমনটাও নয়। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা জনক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই পাখিটিকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু কংগ্রেসের বর্তমান সদস্যদের অনেকে ফ্রাঙ্কলিনের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন।